দাদা আজকে আপনাকে নন্দীগ্রাম ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। খুব অসভ্য, সকালে তাপসী মন্ডলের সঙ্গে করেছে। না না, সব জায়গায় করছে, ওটা করছে, এটা আইপ্যাকের বুদ্ধিতে হচ্ছে, হচ্ছে বাংলার লোক দেখছে। গতকাল অব্দি হিসাব নিয়েছে, আবার হিসাব দেবে 25 তারিখে 1 জুনে হিসাব করবে। এই কালচার ছিল না বিগত 75-76 বছরে, কোনোদিন এই কালচার কেউ করেনি। মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ, একসময় সিপিএম ছিল। এই কালচার আমরা দেখিনি। না না, এই আইপ্যাক করাচ্ছে, আইপ্যাকের এই চিটিংবাজগুলো, চোরগুলো করাচ্ছে, সবগুলো একসঙ্গে আমরা অ্যালাউ করছি। আমরা বলেছি কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। কুকুর প্রজাতির, এরা কুকুরের থেকেও, কুকুরেরও প্রভু ভক্তি আছে। দাদা, অভিজিৎ বাবুর প্রচারে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা জারি করলো 24 ঘন্টার জন্য, বিকেল 5টা অবধি, মানে আজ থেকে কাল। ইলেকশন কমিশনের কোন সিদ্ধান্ত নিয়ে বলবো না। মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত। 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। এবং কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন 2000 টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন। দাদা আজকে আপনাকে নন্দীগ্রাম ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে। কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার। ইলেকশন কমিশন তখন ঘুমায়? মা বেটার ক্ষেত্রে একরকম আইন, আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন। সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা? এই যে সংঘদের উপর আক্রমণ, কে জানেন না? আপনি নিজেই জানেন। উনি হিন্দুদের উপর আক্রমণ করেন মুসলমান ভোট পাওয়ার জন্য, আর গরিব মুসলমানদের মারেন। বকটুইতে মেরেছেন, গার্ডেন নিচে মেরেছেন। পাশাপাশি অধীর চৌধুরীও আজকে তাকে সমর্থন করছেন। আনিস খানকে মেরেছেন, নৌসাদ সিদ্দিকীকে জেল খাটিয়েছেন। আজকে অধীর চৌধুরীও একইভাবে মমতা সাপোর্ট করছে, অর্থাৎ যে বক্তব্য দিয়েছে কার্তিক মহারাজ। আমি বলবো না অধীর চৌধুরী জামানত থাকে কিনা দেখুন, গণনার দিন ছাড় হবে তো বলে গেলাম, লিখে রাখেন। সেবক রোডে জামানত থাকবে কিনা জানি না। সেবক রোডে তো আক্রমণ হয়েছে, এর জন্য তাই মমতা ব্যানার্জি, ওনার উস্কানিতে এগুলো হয়েছে। ছেড়ে দেন, আমার অনেক 3টে প্রোগ্রাম।